এখন বাজে সকাল 5:30 আর এখন চলছে শরৎকাল। এই শরতের সকালে জানো তো বন্ধুরা, এই সকালবেলা কি ভালো লাগছে কাজগুলো করতে। কারণ এখন না গ্রামের দিকে বেশ ঠান্ডা আবহাওয়া শুরু হয়ে গেছে। এই সকালের দিকটাতে বেশ ভালো লাগছে। তবে এখন গ্রামের দিকে এটা বোঝা যাচ্ছে, শহরের দিকে কিন্তু বোঝা যায় না। কারণ গ্রামের যে মাঠে ঠান্ডা বাতাস আসছে সেই জন্য আরোই বোঝা যাচ্ছে। তবে বেলার দিকে যখন রোদ বের হচ্ছে তখন কিন্তু ঠান্ডা আর থাকছে না। তো যাই হোক, সকালবেলায় উঠে আমি আমার কাজকর্ম করতে শুরু করেছি। তো আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। মারুলি দেওয়ার পর ঘরে গিয়েছিলাম। ঘরে গিয়ে 4টে ঘর বারান্দা ওগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে বাইরে এলাম উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। তো এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর কি জানো তো, উঠোনটা তো কালকে বিকেলে ঝাড় দেওয়া হয়েছিল, বেশ পরিষ্কারই হয়ে আছে। তবে ওই যে সকালবেলা বাসি উঠোন ঝাড় দিতে হয়, সেই জন্য আর কি ঝাড় দেওয়া। আর একজন কমেন্ট করে বলেছো যে তুমি তো এত এত কাজ করছো, মানে একটু রেস্ট পাও না, দুবেলা কেন ঝাড় দাও, একবেলা ঝাড় দিলেই হবে। তো কি বলো তো, ঝাড় না দিলে না লোকে খারাপ বলবে। কারণ সবাই না দুবেলা ঝাড় দেয়, মানে যাই হয়ে যাক না কেন সকালে একবার আর বিকেলে একবার ঝাড় দিতেই হবে। তো যাই হোক, এই দিকটা দিলাম, তারপরে দেখো ওই পাশটা দিয়ে দিচ্ছি। আর এই যে দেখছো এত কুমড়ো গাছ হয়েছে, একটাও যেন তো কুমড়ো ধরছে না। কি হলো কি জানি, গাছটার ফুল ফুটছে, ফুলগুলো ঝরে যাচ্ছে, কিছুতেই কুমড়ো হচ্ছে না। তো যাই হোক, উঠোনটা ঝাড় দেওয়ার পর গলি ঝাড় দিয়ে রাস্তাগুলো ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে চালাঘরটার এই দিকটায় এলাম, এই জায়গাগুলো এবার ঝাড় দিয়ে নেব। আর এখন কেউই ওঠেনি, আমাদের বাড়িতেও কেউ ওঠেনি। আর দিদিরাও এই ঘরে শুয়ে আছে, দিদিরাও ওঠেনি। তবে এই জায়গাটুকু ঝাড় দিতে বেশি সময় লাগে না। দেখো একটুখানি জায়গা আর কি, বেশ ভালো লাগে ঝাড় দিতে। আর কয়েকদিন পর এই যে ঘরটা লেপা নেকা হবে, তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। আর এখন এই যে বৃষ্টির ছেটা পেয়ে রঙগুলো উঠে গিয়েছে, দেখতে একটু খারাপ লাগছে। তবে কদিন পর দেখবে খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আজকে আমাদের মাছ দেখো, মানে একদম দারুণ মাছ। এই যে পুঁটি মাছ। ও পুঁটি মাছ অনেক দিন পর খাবো গো। তোমরা তো বলছো দিদিকে চারাপোনা মাছ খাওয়াতে, দেখো চারাপোনা মাছ একদম পুকুরের টাটকা। আর এই যে এক পিস সিলভার মাছ আছে, বড় সিলভার মাছ। আর এই যে একটা মাছ, এটা কি মাছ গো? কোনটা দেখতে ঘোড়া? ওটা বাটা। বাটা। তো এই যে এই ক রকমের মাছ আছে দেখো, আমি বল দিচ্ছি, এটা রুই, ঠিক আছে? আবার কচি রুই একদম। এটা বড়টা বাটা আর এটা বাটা, আর ওটা সিলভার, আর নিচে আর ওগুলা পুঁটি মাছ। অনেকদিন পর পুঁটি মাছ খাওয়া, অনেকদিন পর সত্যি। আমাদের একটা পুকুরে ধরা হয়েছিল, দারুণ জাল দিয়ে ধরেছিল। তো কাকা গিয়েছিল সকালবেলায়, যে কাকাদের আর আমাদের দুজনদের জন্য আর কি নিয়ে এসছে। তো দুই ঘরে ভাগ করা হলো। এই যে দেখো, ভাগে আমরা এই কটা মাছ পেয়েছি। তো মাছগুলো এখন বেছে নেব। আর আজকে পুকুর পাড়ে এলাম, কয়েকদিন থেকে পুকুর পাড়ে ভালো মাছ বাছা হচ্ছিল না, কারণ এতটা পর্যন্ত জল ছিল। আর আজকে বেশ এই যে এই জায়গাটায় ভালো বাছা হবে। আর পুঁটি মাছের আঁশ তো খুব থাকে, এইখানটায় ঘষে 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 ভালোভাবে ছাড়িয়ে নেব। একটা ঘষা দিতে কেমন হচ্ছে, এই দেখো একদম বেশিক্ষণ সময়ই লাগবে না। সত্যি গো। ডিম আছে গো, এইটাই তো জ্বালা, জানো তো, ডিম থাকলে পরে ডিম বেরিয়ে যায় আমার বাঁচতে গিয়ে। কিছু করার নাই, মানে দেখো ডিম বেরিয়ে যাচ্ছে, সব মাছে ডিম আছে। মাছগুলো দেখতে সেই খুব সহজ হয় এইভাবে বাছা, টাটকা একদম। তো মানে নেতিয়ে যায়নি বলো, টাটকা বলে। তো আমি এই দেওয়া মাত্র বাছতে এলাম, থাকলে পরে তখন নরম হয়ে যাবে। চলো চলো মাছগুলো আমি বেছে নিই, অনেকটা সময় লাগবে, ছোট মাছ বুঝতেই পারছো। আবার কয়েকটা বড় মাছও আছে। কি মায়া লাগছে আমার, ডিমগুলো সব বেরিয়ে যাচ্ছে গো। মুরগির এখন চাচাচ্ছে দেখো। আর এখন দৈবকীর অনেক কাজের চাপ বেড়ে গেছে, অনেক কাজের চাপ। তাও তো যতটা পারছি হাতে হাত দিচ্ছি। একটু হাত দিয়ে আঁশগুলো ছাড়িয়ে দাও দেখি, তাহলে তো আমার খুব ভালো হয়। চলো বন্ধ করি নি, ছাড়িয়ে দিই। মাছগুলো বেছে নিয়ে আসলাম, তারপরে হলুদ লবণ মাখিয়ে রাখলাম। ভাবলাম যে স্নান করতে যাব, দিয়ে আবার মনে হলো কি যে সিঁড়ির তলটা এত গ্যাঞ্জাম হয়ে আছে, একটু পরিষ্কার করি। তাই এই যে গ্যাস সিলিন্ডার, তারপরে যা যা আর কি ছিল সব কিছু বের করে একটু ধোয়া মোছা আর কি করে নিলাম। আর ওইদিকে দেখলে দিদি সবজি পাতিগুলো কাটছে। দিদি বললো আমাকে এনে দে, আমি বসে বসে কেটে দিচ্ছি। কি বলবো বন্ধুরা গো, প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড গরম। আর আজকে জানো তো অনেক কাজ করেছে, অনেক কাজ।
মানে এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে এত কাজ করেছি, তোমাদেরকে যে শেয়ার করবো সেটুকুও করতে পারিনি জানো তো। একের পর এক কাজ করে চলেছি। ওই যে সিঁড়ির তলাটা ঝাড়াঝুড়ি করা হলো, মানে ওই জায়গাটা দরকার আছে জানো তো, তোমরা পরে জানতেই পারবে যে ওখানে কি করব না করব। তো সেই জন্য ওই জায়গাটা পরিষ্কার করতেই হতো। পরিষ্কার করলাম, তারপরে ভালো করে আর কি সার্ফ দিয়ে মোছামুছি করে ভালো জল দিয়ে আবার পরিষ্কার করলাম। বড় ঘর তো এখন ধরিনি, মানে বড় ঘর ঝাড়াঝুড়ো করতে হবে, পুজো তো আর কাছে চলে এলো। প্রায় সবার তো মানে ঘর ঝাড়াঝুড়ি পরিষ্কার করা করে হয়ে গেল, আমাদের দেখো এখনও কিছুই করতে পারলাম না। তো কী করে করবো দেখতেই তো পাচ্ছ, মানে সংসারের যে কাজগুলো না করলে নয় সেগুলো করতে করতেই কিন্তু আমার সারাদিন চলে যাচ্ছে। তাহলে বাড়তি যদি কাজ করি, আর একটা ঘর ঝাড়া মানে এই পুজোর সময় সব বের করা, ধোয়া মোছা, কত খাটনি কত কাজ বুঝতেই পারছো। তো এখন শুরু করিনি, কয়েকদিন পর থেকে শুরু করব। আর আজকে কাজ করেছি কি, অনেকগুলো গোবর জড়ো হয়েছিল, গোবরের ঘুঁটে দিয়েছি, ঘুঁটে ছাড়িয়েছি, ঘুঁটে রোদে দিয়েছি, তারপরে শীততলা পরিষ্কার করেছি বললাম। মানে এত খিচিবিচি কী বলবো। আমি যে ক্যামেরাটা সেট করব, করে যে শ্যুটগুলো নেব তোমাদেরকে শেয়ার করব, সেটুকুই মানে করা হচ্ছে না। তারপর অনেক কাটাকুটি ছিল, মায়ের ছিল, ভাগ্নির ছিল, দিদির ছিল, বাবার, মানে অনেক কাটাকুটিও করেছি আজকে, সব কিছু মেলে দেওয়া। আর প্রচণ্ড রোদ আজকে, দেখলাম যে রোদ পড়েছে যখন কেটে দেওয়াই ভালো। আর এখন মেঘের পরিস্থিতি ভালোই, মানে মেঘ হবে মনে হচ্ছে না, রোদই হবে মনে হচ্ছে। আমি তো সকালবেলা বলছিলাম যে কাঁথা শুকনো রোদ দিচ্ছে, মানে যেগুলো পাতলা কাঁথা ঢাকানি সেগুলো কেচে দিলেও বোধহয় শুকিয়ে যাবে। তো এত তাড়াতাড়ি কাচবো না, কয়েকদিন পর কাচবো। এদিকে দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, চালও করিয়েছি, মাকে রুদ্রকে স্নান করানো হয়ে গেছে। আর এদিকে ভাত হচ্ছে, চাল দিলাম এইমাত্র। আর এই যে পটল দেখো ভাজলাম, পটলগুলো তুলে নিচ্ছি। তো পটলের ঝোল হবে। ওই যে তোমাদেরকে তো মাছ বাছা দেখিয়েছিলাম, ওই মাছ দিয়ে পটল, আলু, পেঁপে, কচু দিয়ে ঝোল করা হবে। তো পেঁপে, কচু, আলু সিদ্ধ করে নিয়েছি, পটলগুলো এই যে দেখো লাল লাল করে ভেজে নিলাম। মানে ঢাকা চাপা দিয়ে হালকা হালকা আঁচে ভাজলাম, একদম সিদ্ধ হয়ে গেছে। মানে আলু পেঁপে সিদ্ধ করা আছে তো, তো সেই জন্য পটলটা একটু ভালোভাবে আর কি ভেজে নিলাম, মনে হচ্ছে যেন সিদ্ধ করা। তো যাই হোক, এদিকে এবার ঝোলটা করবো। এদিকে আবার মশলা বাটা হয়নি, মানে কি বলবো, আমার মনে হচ্ছে এখন ক্যামেরাটা অন করে এটা না করতে গেলে মশলাটা বাটা হয়ে যেত। তো যাই হোক, চলো মাছটা নিয়ে আসি। হাতটা ধুই, তেল দিয়ে মাছটা নিয়ে এসে মাছটা এদিকে ভাজা হবে, আর একদিকে আমি মশলাটা বেটে নেবো। তো চলো এক এক করে রান্নাগুলো করতে থাকি, দেখি আবার কি তোমাদেরকে শেয়ার করছি। তেলটা গরম হোক, মাছটা ঘরে আছে, চলো নিয়ে আসি আগে। এই যে দেখো, যে কয়েক পিস মোটা মাছ ছিল, তো সেগুলো ভেজে নিয়েছি। মোটা বলতে খুব মোটা নয়, শুধু এই পিসটাই মোটা আছে, আর এগুলো তো ছোট মাছ ছিল। তো বড় মাছগুলো ভাজার পর এদিকে এই যে পুঁটি মাছগুলো এখন ভাজছি। পুঁটি মাছ এই যে অল্প কটা, হালকা হালকা করে উল্টাতে হবে, নাহলে আবার ভেঙে যাবে। আর হাঁড়িটা তখন এইদিকে ছিল, এইদিকে বসালাম। এখন দেখো ভাত আর ফুটছে না, কারণ কী বলো তো, এখন সমান করে জাল দেওয়া হচ্ছে না, সমানে জাল দেওয়া হচ্ছে না, কারণ আমি তো গুঁড়ো চেটাতে পারছি না, আর জাল বারে বারে ঠেলতেও পারছি না, কারণ এদিকে আমি মশলা বাটছি। এই যে সব কিছু রেডি করে নিয়ে একদম একসঙ্গে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ সব দেখো দিয়ে দিয়েছি, জিরে, লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। তো মশলাটা বাটা হলে পুঁটি মাছটা ভেজে তুলে নেব, তারপর তখন আগে ঝোলটা করে নেব। আর এই যে পেঁপে, কচু আর আলু আজকে একসাথে সিদ্ধ করে দেওয়া হয়েছিল, যে দেখো কচুগুলো গলে গিয়েছে। মানে একটাই সিটি দিয়েছি, অন্যদিনে একটাই সিটি দেওয়া হয়, গলে না, তো আজকে দেখছি কচুগুলো গলে গেছে। রান্না বান্না সেরে হাঁড়ি কড়াই মাজতে গিয়েছিলাম, এইমাত্র হাঁড়ি কড়াই মেজে নিয়ে এলাম। এই যে দেখো, তারপরে এসে একটু ফ্যানের বাতাসে বসলাম, আর ওল সিদ্ধ করতে দিয়েছিলাম পরে, জানো তো, প্রেসার কুকারে দিয়েছিলাম। আর ভাতে তো জায়গাও হতো না, তোমরা দেখছো ভাত একদম পুরো একহাঁড়ি হচ্ছে, তো সেই জন্য প্রেসার কুকারে ওল সিদ্ধ করতে দিয়েছিলাম। খুব সুন্দর ওল সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখো একটু বেশি মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে রসুন ভাজাই দিলাম, সর্ষে গুঁড়ো তোমরা দিতে বলো, তো সর্ষে গুঁড়ো দিয়ে সবাই খেতে চায় না, তো সবাই বলে নাকি যে রসুনের গন্ধটাই ভালো লাগে, বিশেষ করে বাবা আর দিদি, তো সেই জন্য আর কি সর্ষে দিলাম না। ও রসুন আর শুকনো লঙ্কা ভাজা দিলাম। আর এই যে লেবু দেবো, তোমরা সবাই বলো যে লেবু দেওয়ার জন্য, তো লেবুও দেওয়া হয়, যখন থাকে তখন দিই, আর যখন থাকে না তখন দেওয়া হয় না। তো চলো এখন লেবুর রসটা দিই। কি রস, লেবুটায় খুব রস বের হচ্ছে। আর একটু দিই, বেশি দেবো না, মানে পুরোটা রস লাগবে না, অনেক বেশি রস আছে, তখন বেশি টক হয়ে যাবে। তো ওল সিদ্ধটা মাখা হয়ে গেল, এবার হচ্ছে সবাইকে খেতে দেবো।
রুদ্র ঘরে আছে, কাকাদের বাড়িতে ছিল, নিয়ে আসা হলো ওকে। এবার সবাইকে খেতে দেবো। আর এই দেখো সকালে যে আলু ভাজা হয়েছিল মুড়ি খাবার জন্য, সেটাও থেকে গেছে অনেকটা। আর কি কি হয়েছে তোমরা তো দেখেছোই। ওই যে সবজি দিয়ে ঝোল করা হয়েছে মাছ দিয়ে, আর পুঁটি মাছের ঝাল করা হয়েছে। এই হচ্ছে রান্না বান্না। তো চলো সবার জন্য এবার ভাত বেড়ে নিই। তো যাই হোক, সবার জন্য ভাত বাড়লাম। তারপরে তো মা শুয়েছিল, মাকে উঠিয়ে নিয়ে আসলাম, মায়ের চোখে মুখে জল দিলাম, তারপরে মাকে খেতে দিয়েছি। আর কি বাকি সবাইকেও দিয়েছি। সবাই বলতে এদিকে দেখো রুদ্রকে খাইয়ে দিচ্ছে দিদি, ওদিকে বাবাকেও দিয়েছি। আর ভাগ্নিকে আজকে দেখতে পাচ্ছ না, কারণ ভাগ্নি না ঘুমিয়ে পড়েছে। তো ও যখন ঘুম থেকে উঠবে তখন খাবে। দিদি ডাকলো তো উঠতে চাইলো না আর কি। তো দিদি বললো ঠিক আছে, ঘুমাচ্ছে তখন কাঁচা ঘুমে আর ওঠাবো না, পরে যখন উঠবে তখন খেয়ে নেবে। আর এদিকে রুদ্র দেখো যতবার ভাত নিচ্ছে ততবার জল খাচ্ছে। মানে খাওয়ার সময় এমন করে না, মানে যতবার ভাত খাবে ততবারই জল নেবে। তো যাই হোক, এদিকে বাবার খাওয়া হয়ে গেছে, রুদ্র বাবারও খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো দিদি আর আমি খেয়ে নিচ্ছি। আজকে যে ওল সিদ্ধ করা হয়েছিল, ওল সিদ্ধটা খেতে না বেশ ভালো লাগছিল গো। ওই যে লেবুর রস দিয়েছি একটু বেশি করে। সবাই বলছে যে ওল সিদ্ধ দিয়েই ভাত খেয়ে নিলাম। মাও বলছে তাই, দিদিও বলছে তাই, বাবাও খেয়ে নিয়েছে জানো তো। মানে বাড়িতে যদি ওল সিদ্ধ হয় না, আমাদের কিন্তু বেশি কিছু তরকারি লাগেই না। আর এমনিতে আজকে ঝোল হয়েছে, টক হয়েছে, মানে অনেক কিছু হয়েছে। তো তরকারিগুলো একটু বেশি বেশি হয়েছিল। মানে ভাত খেয়ে নেওয়ার পর তরকারিগুলো বসে বসে খেয়েছিলাম। খাওয়া দাওয়া করার পর বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে আসলাম। তারপরে রুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম। আর ওই যে তোমাদেরকে বলছিলাম না যে ঘুঁটে ছাড়িয়েছি, ঘুঁটে মেলে দিয়েছি। তো এই যে হচ্ছে সেই ঘুঁটেগুলো। তো ঘুঁটেগুলো শুকিয়ে গিয়েছে, এখন ঘুঁটেগুলো তুলে নিচ্ছি। আর হ্যাঁ, একজন বন্ধু আমাকে কমেন্ট করে বলেছো, জানি এটা তুমি আমাকে ইয়ার্কি করেই বলেছো, যে রুদ্রর বাবা নাকি খুব অত্যাচারী, আমার ওপর অত্যাচার করে, মানে কোনো কাজ করে না, আমাকে শুধু একাই খাটায়। তো কি বলো তো, মানে তোমরা তো আমার বন্ধু, তোমরা কিন্তু ইয়ার্কি আমাকে করতেই পারো, জানি ইয়ার্কি করেই বলেছো। তো কি বলো তো, এমনটা নয় যে রুদ্র বাবা অত্যাচার করে আমাকে খাটায় শুধু, ও কিন্তু আমার অনেক হেল্প করে, অনেক কাজ করে। তবে কি বলো তো, ওগুলো না শেয়ার করা হয় না। আর রুদ্র বাবা বারণ করে যে আমি যেগুলো করছি সেগুলো তুমি শেয়ার করো না। ওই যে সেই দিনকে চা করাটা শেয়ার করলাম, ও প্রথমে বারণ করছিল। তো এমনটা একদমই নয়, সত্যি রুদ্র বাবা যেমন আমাকে ভালোবাসে, তেমন কিন্তু আমার অনেক কাজে হেল্পও করে। তো যাই হোক, ওগুলো ওইদিকে ঘুঁটেগুলো তুললাম, তুলে রাখলাম, এদিকে জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এইমাত্র আমার রাস্তা ঘাট পথ উঠোন সব কিছু ঝাড় দেওয়া হলো। আর অনেকক্ষণ লাগলো জানো তো ঝাড় দিতে। আর আমার অবস্থাটা দেখো, পুরো একদম ঘেমে নিয়ে একসা। তোমরা তো জানোই অনেকক্ষণ সময় লাগে। আজকে তো প্রচণ্ড রোদ ছিল সারাদিন, প্রচণ্ড গরমও ছিল। আর এদিকে আবার রুদ্রর বাবা আমার একটা কাজও করে দিয়েছে, মানে জলগুলো ও ভরে দিয়েছে। মানে ঘুঁটেগুলো তোলার পর ওকে বোতলগুলো সাজিয়ে দিয়েছিলাম, মানে সব এক জায়গা করে দিয়েছিলাম। আর যদি এক জায়গা না করে দিতাম তাহলে কিন্তু ও ভরতো না, ওই কুড়িয়ে কুড়িয়ে ভরতো না। মানে সামনেখানে যেটা পেতো সেটাকেই ভরে রাখতো, আর বাকিগুলো নিয়ে যেত না। তো 2-3টে বালতি ফাঁকা ছিল, সেগুলো বাকি বোতলগুলো সব কিছু জল ভরে দিয়েছে। আমি আগে ভরবো ভেবেছিলাম, তখন টাইম কলে জল দেয়নি। তো ঝাড় দিতে লাগলাম, তারপরে দেখছি জল দিয়েছে, দিয়ে আবার ওকে বললাম, ওই জলগুলো তুলে দিল। আর তুমি এটা কি করছো এবার? দেখো আমরা, আর এটা হচ্ছে সেই বিলেতি আমরা, যেটা মিষ্টি হয়। তোমরা তো দেখেছিলে একবার, বাবা নিয়ে এসেছিল তো বাবাদের গাছে। তো কালকে দিদিরা এগুলো নিয়ে এসছে। তো আমি ভেবেছিলাম বিকেলবেলা একটু মাখা করব, কিন্তু সে আর সময় আছে গো আমার, মানে কাজে কাজেই আমার সময় পার হয়ে যাচ্ছে। ভেবেছিলাম একটু বেশ ভালো করে মাখা করব, ঝাল ঝাল করে খাবো। সে মুখে তাক করতে গেলে আমার হবে না, কাজ করে জীবন শেষ। তো আছে অনেকগুলোই আমরা, কারণ দিদিরা এসেছিলো, নিয়ে এসেছিলো বাবাদের গাছেরই। দিদিরা বাবার বাড়ি গেছিলো, দিয়ে আর কি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলো, দিয়ে আমাদের জন্য আর কি নিয়ে এসছে। তো যাই হোক, আর খুব গরম করেছে বললাম না, এখন হচ্ছে আমি কাপড়টা কাচবো, একটু গা ধোবো। তোমরা তো অনেকেই বলো বিকেলবেলায় ঝাঁট দেওয়ার পর একটু গাটা ধুয়ে নিও, একটু ফ্রেশ লাগবে। সত্যি ধোবো মনে করি, কিন্তু সেটাও না আমার সময় হয় না আর কি। সে গা ধুতে গেলে একটু টাইম, কাপড় ছাড়ার টাইম, আবার কাপড় পরা, মানে অনেক লাগে। তো যাই হোক, আজকে আর থাকতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। তো যাই, কলতলা ফাঁকা আছে, তো একটু কলেরই ঠান্ডা জল গায়ে নেব। আর পুকুরের জল গরম হয়ে গেছে, কি সুন্দর ছাড়িয়ে দিলাম, ভালো একটু লবণ দিয়ে, কি লাগবে লবণ দিয়ে, লঙ্কা গুঁড়ো নেই গো, লঙ্কা গুঁড়ো করবো, শুকনো লঙ্কা আর লবণ দিয়ে সিলে গুঁড়ো করে বাম্পার লাগবে। তো ঠিক আছে, তুমি এটা রেডি করো, আমি না তোমাকে দেবো না, তোমাকে দেবো না, আমাকে দিলে হবে না, আমি লোভ দেবো, তোমার পেটে লাগবে দেখবে। তো
টক জিনিস আমাদেরই তো বেশি পছন্দ, মেয়েদের বেশি পছন্দ, দিব না বলছো? টক নয় তো, আচ্ছা দেবো যাও। হালকা একটু টক আছে, তবে মিষ্টির ভাগটা বেশি আছে। তো যাই হোক, আমি আর পারছি না, চলো। উফ, মানে চুল আঁচড়ে দেওয়া হয়নি, মা এইমাত্র ঘুম থেকে উঠলো। তো আমি একদম ফ্রেশ হয়ে আসি, তারপরে আমিও একটু মানে চুল টুল আঁচড়ে নেবো, আর মায়েরও চুল আঁচড়ে দেবো। তো চলো, আর দেরি করবো না, আমি গেলাম গো। তুমি একটু রেডি করে রাখি, আমি কিন্তু খাবো। Pussycat, pussycat, where have you been? I have been to London to look at the Queen. Pussycat, pussycat, what did you there? I frightened a little mouse under the chair. Pussycat, pussycat, what have you been? Where have you been? I have been to London to look at the pussycat, pussycat, what did you there? I frightened a little mouse under the chair. Pussycat. রুদ্রকেও 8:30 পর্যন্ত পড়ালাম। আর জানো তো, একটা অনেক বড় কাজ আছে। তো কাজটা যে আমি দিনে করব, একটুও না সময় পাচ্ছিলাম না। তো সেই জন্য কাজটা আমাকে রাত্রেই করতে হবে। সেই যে ধানগুলো ভানিয়ে নিয়ে আসা হয়েছিল, চাল করে আনা হয়েছিল, চালগুলো তো গুঁড়ো থাকে, ঝাড়াই হয়নি জানো তো। এই যে ফ্যানেই ওড়াই আমরা, তো ফ্যানে ওড়াবো করে না ওড়ানো হয়নি। তো দিনে একটুও সময় পাচ্ছিলাম না বলে দেখো রাত্রের বেলায় কাজটা করতে শুরু করলাম। মানে 4 বস্তা চাল আছে, তো সব চাল এভাবে গুঁড়োগুলো উড়িয়ে নেব ফ্যানের হাওয়াতে। আর ওই যে সিঁড়ির তলটা পরিষ্কার করেছিলাম, আর সেই যে বড় ঢপটা আর কি ড্রামটা ধুয়েছিলাম, ওই ড্রামটা সিঁড়ির তলে লাগিয়েছি, আর এই চালগুলো ওই ড্রামের মধ্যে ভরে দেব। তো চলো চালগুলো উড়িয়ে নিই। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।